আপনার উপস্থাপনা চমৎকার। দয়া করে কি তাদের হাত ওঠাতে বলবেন যারা এই তথ্যগুলোর অধিকাংশ আগে থেকে জানতো যা আপনি বলেছেন? তা এজন্য বলছি যে কেন সাধারণ শিক্ষার সাথে কোরআনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। বোন প্রশ্ন করলেন যে দর্শকদের কতজন আমার লেকচারের বেশিরভাগ অংশ আগে থেকে জানতেন, দয়া করে হাত ওঠান। আমি যা বলেছি তার চেয়ে বেশিরভাগ, মাশাআল্লাহ, অনেকেই এটা জানতেন। সবাই না হলেও 50%-এরও বেশি। এর কারণ হচ্ছে আমি একটা বই লিখেছি, কোরআন ও আধুনিক বিজ্ঞান, সঙ্গত নাকি অসঙ্গত, এই কনফারেন্সে বিতরণ করা হয়েছে। যারা বইটা পাননি, ইনশাআল্লাহ বের হওয়ার সময় আমার এই আলোচনা কোরআন এবং আধুনিক বিজ্ঞান বিতরণ করা হবে ইনশাআল্লাহ, রঙিন কাগজে ছাপা। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যে কেন মুসলিমদের এই শিক্ষা দেওয়া হচ্ছে না। আমার মনে হয় বোন ভেবেছিলেন 1% বা 10% বা তারও কম হাত ওঠাবেন, আর এখানে দেখলেন মাশাআল্লাহ বেশিরভাগই জানতেন। তারপর আলোচনা শুনতে এসেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো প্রশ্নোত্তর পর্বের জন্য এসেছেন। এটা অনুষ্ঠানের অন্যতম সেরা অংশ। বোন, এবার ইসলামের ব্যাপারে যদি বলি, প্রথম যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পবিত্র কোরআনে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তায় মানব জাতির জন্য, সেটা বলেননি সালাহ আদায় করতে, হজ পালনের কথা এখানে বলেননি। বলেছেন ইকরা, পড়ো, আবৃত্তি করো, ঘোষণা করো। তাই প্রথম যে নির্দেশ সর্বশক্তিমান আল্লাহ দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত বার্তায়, তা হচ্ছে পড়ো, শিক্ষার নির্দেশ। এ কারণেই মুসলিমদের জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক। আর আলহামদুলিল্লাহ দক্ষিণের লোকজন অর্থাৎ কেরালার মাদ্রাজও, মাশাআল্লাহ, চেন্নাইতে অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে শিক্ষার হার বেশি, আলহামদুলিল্লাহ। আর কেরালায় মুসলিমরা 100% শিক্ষিত। শুধু মুসলিমই না, কেরালায় মুসলিম অমুসলিম সবাই শিক্ষিত। সেখানে সংস্কৃতি হচ্ছে এটা। আর ইসলাম ধর্মের ব্যাপারে বললে প্রত্যেক মুসলিমের শিক্ষা অর্জন আবশ্যক। আর যারা শিক্ষা অর্জন করেনি তাদের জন্য সংকেত যে শিক্ষা গ্রহণ করা জরুরি এটা। আর এই বার্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ পবিত্র কোরআনে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন।